হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ওয়ার্ডপ্রেস সিরিজের 14তম পর্ব এটি। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে সেটিংস নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। গত পর্বে আমরা টুলস নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমরা ড্যাশবোর্ড থেকে সেটিংস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন হয়ে নিব। তো আমি অলরেডি লগ ইন হয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসের ভিতর অনেকগুলো অপশন রয়েছে, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক, প্রাইভেসি। তো ইউজার রুলের এটা হচ্ছে আমাদের প্লাগইন থেকে আসছে, এটা নর্মালি থাকে না। আমি যদি প্লাগইনসে গিয়ে জাস্ট ডিঅ্যাক্টিভ করে দিই, এটা জাস্ট ডিঅ্যাক্টিভ করে দিই, তাহলে দেখেন এখন যদি সেটিংসে ক্লিক করি, দেখেন এখন কিন্তু ইউজার রুলের অপশনটা নাই। এই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো প্রথমে আমরা জেনারেলে দেখি কী আছে। জেনারেল কি সাইট টাইটেল, ট্যাগ লাইন। তো আমরা জাস্ট একবার সাইটটা আমাদের ভিজিট করি। দেখেন এই সাইট টাইটেল মাই ফার্স্ট ওয়েবসাইট। এটা আপনারা যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবেন, ট্যাগ লাইন চেঞ্জ করা যাবে। তো এইটা শো করে কোথায়, জাস্ট এটা দেখেন যে এইখানে এটা শো করে যে মাই ফার্স্ট ওয়েবসাইট, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এটা এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপর ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এটা যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। সাইট অ্যাড্রেস চেঞ্জ করার দরকার নেই। তো এখান থেকে অ্যাডমিশন ইমেল অ্যাড্রেস, যদি ইমেলটা ভ্যালিড না হয় বা কোনো ভুল হয়, তাহলে আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর এখানে একটা অপশন রয়েছে মেম্বারশিপ, এনি ওয়ান ক্যান রেজিস্টার। জাস্ট আমি যদি দেখাই মজিলাতে গিয়ে, লোকাল হোস্ট নিউ সাইট wp-admin। তো এখন যদি আমি এখানে জাস্ট এটা চেকমার্ক দিয়ে দিই, চেকমার্ক দিয়ে সেভ করে নিই, সেভ চেঞ্জেস। এখন যদি মোজিলাতে যাই, গিয়ে যদি পৃষ্ঠা রিলোড দিই, তাহলে দেখেন এখানে কিন্তু রেজিস্টার করার অপশন চলে আসছে। আমি যদি রেজিস্টার ক্লিক করি, তাহলে দেখেন এখানে ইউজার নেম ও ইমেল দিয়ে আমার রেজিস্টার করতে হবে। তো এই মেম্বারশিপের তো এখানে মেম্বারশিপ মানে রুলটা কী হবে, সে কী হিসেবে এখানে রেজিস্টার করবে। এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার। তো এটা এখানে আমরা আসলে সাবস্ক্রাইবারই রাখবো। তো সাইট ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। জাস্ট আমি যদি দেখাই যে এই ল্যাঙ্গুয়েজটা এখানে এই ড্যাশবোর্ডের যে ইংলিশ লেখাগুলো আছে, এগুলো চেঞ্জ হয়ে যায়। বাংলা সিলেক্ট করে দিয়ে চেঞ্জ দিই, সেভ চেঞ্জ। দেখেন আমার সবগুলো কিন্তু এগুলো বাংলা হয়ে গেছে। তো এইভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়। তো আবার আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো, ইংলিশ করে দেবো। এটা ইংলিশ দিয়ে যদি সেভ দিই, এরপর এখানে টাইম জোন। টাইম জোন কী থাকবে, যেমন UTC+0 আছে, আমাদের টাইম জোন কি UTC+6। যদি এখান থেকে যাই 6, এটা আমাদের বাংলাদেশের টাইম জোন। তারপর ডেট ফরম্যাট। ডেট ফরম্যাট কি, ডেট এখানে কি সেপ্টেম্বর 29, 2003। আমরা চাইলে এখানে ইয়ার মান্থ ডেট দিতে পারি, আবার মান্থ ডেট ইয়ার দিতে পারি, আবার ডেট মান্থ ইয়ার দিতে পারি। আমরা যে কোনো এখান থেকে সিলেক্ট করি। জাস্ট আমরা যদি এটা সিলেক্ট করে দেখি, জাস্ট এটা যদি সিলেক্ট দিই, দিয়ে যদি সেভ চেঞ্জ দিই, এখান থেকে গিয়ে যদি জাস্ট আমি আমার পোস্ট ক্লিক করি, পোস্টের ভিতর যদি যাই, ক্লিক করে এখানে দেখেন টাইম ডেট কিন্তু কি দেখাচ্ছে, কি তারিখ, মাস এবং ইয়ার। তো এভাবে এখানে ডেট ফরম্যাট চেঞ্জ করা যায়। তারপর টাইম ফরম্যাট, এই যে এটা 7 PM এটা এটা দিতে পারি, আবার এটা দিতে পারি। তারপর আমাদের উইক স্টার্ট অন, আমাদের মানে সাপ্তাহিক যে শুরু হবে সেটা কী বার থেকে শুরু হয় আমাদের। তো আমাদের অনেক দেশে মানডে থেকে হয়, অনেক দেশে এক দেশে একরকম থাকতে পারে। তো আমাদের সানডে থেকে শুরু হয়, আমরা সানডে দিয়ে এটা সেভ করে দিতে পারি। তো এই জেনারেলের বিভিন্ন অপশন। এখন দেখবো রাইটিং। রাইটিংয়ে কী আছে, এখানে ডেফল্ট পোস্ট ক্যাটাগরি। আমরা যে পোস্টগুলো তৈরি করি, তখন যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তা আমরা আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি ওয়েব ডিজাইন সিলেক্ট করে দিই, তাহলে আমরা যখন পোস্ট করব, আমি যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করি, তাহলে কিন্তু ওয়েব ডিজাইন এটা বাই ডিফল্ট ক্যাটাগরি থাকবে। ডিফল্ট পোস্ট ফরম্যাট এটা স্ট্যান্ডার্ডই থাকবে। তারপর দেখবো রিডিং।
রিডিং কি, রিডিংয়ে হচ্ছে প্রথমে হচ্ছে কি ওর হোম পেজ ডিসপ্লে। আমরা যদি এখানে হচ্ছে এটা সিলেক্ট করে দিই তাহলে কী হবে, তাহলে আমার পোস্টগুলো আগে শো করবে। আর যদি স্ট্যাটিক পেজে যাই তাহলে আমার পেজগুলো এখান থেকে দেখা দিতে হবে। এটা অবশ্য আগে আমি দেখিয়েছি আপনাদের। তো এখান থেকে আমরা হচ্ছে যে কোনো হোম পেজে কী সিলেক্ট করবে, যখন আমাদের ওয়েবসাইটে লোড হবে তখন হচ্ছে কোন পেজটি প্রথমে শো করবে সেটা আমরা এখান থেকে দেখাই দিতে পারবো। আর তারপর হচ্ছে ব্লগ পেজ শো এট মোস্ট 10 পোস্ট, মানে আমাদের হচ্ছে ব্লগ পেজ যে থাকবে সেখানে হচ্ছে টোটাল কতগুলো পোস্ট শো করবে সেটা আমরা এখান থেকে দেখা দেবো। যেমন এখানে 10 আছে, আমি যদি এখানে 2 দিই, 2 দিয়ে হচ্ছে সেভ করি। এখন যদি আমি এখানে যাই, জাস্ট আমি ব্লগ পেজে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার 2টা শো করতেছে। আমি যদি এখন হচ্ছে 2তে যাই, দেখেন এখানে কিন্তু আমার 2টা পোস্ট শো করতেছে। এই হচ্ছে ব্লগ পোস্টে। তারপর হচ্ছে কি সিন্ডিকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট, মানে আমরা যে হচ্ছে বিভিন্ন পোস্টগুলো যে মানে ব্রাউজ করে প্রিভিউ করে দেখি, দেখার পরে হচ্ছে এখানে রিসেন্ট পোস্ট যেটা শো করে সেটাই হচ্ছে এটা। তো এটা আমি চাইলে 5টা দিতে পারি, 2টা দিতে পারি, এই হচ্ছে। তারপর হচ্ছে ফর ইচ পোস্ট ইন ফিড ইনক্লুডেড, এখানে হচ্ছে যে আমরা যখন হচ্ছে পোস্টগুলো থাকবে যখন শো করবে ফুল টেক্সট শো করবে নাকি এক্সাম্পল মানে হচ্ছে অল্প কিছু পোস্ট মানে টেক্সট শো করবে। এটা হচ্ছে এটা তো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হচ্ছে। আমি যদি চেকমার্ক দিয়ে দিই তাহলে হচ্ছে আমি যখন হচ্ছে ওয়েবসাইটে ব্রাউজ করতে যাব তখন কোনো কিছু দেখতে পাবো না। তো এটা হচ্ছে অনেক সময় প্রয়োজন হয়, কারণ যখন হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করার সময় এটা হচ্ছে চেকমার্ক দিয়ে রাখি যাতে কেউ হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিট না করতে পারে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে এটা জাস্ট চেকমার্কটা উঠিয়ে দিয়ে আমরা সেভ করে দিব। তো এখন আমরা ডিসকাশন নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রথমেই রয়েছে ডিফল্ট পোস্ট সেটিংস। তো প্রথমেই অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লগস লিঙ্কড টু ফ্রম দ্য পোস্ট, মানে হচ্ছে যে আমার যে পোস্টে রয়েছে পোস্টে যদি কেউ কোনো লিঙ্ক হচ্ছে অ্যাড করে তো সেটা হচ্ছে আমার কাছে এটা নোটিফাই চলে আসবে। অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টস অন নিউ পোস্ট, মানে এটা হচ্ছে আমি যদি চেকমার্ক উঠিয়ে দিই তাহলে কী হবে, যখন আমি কোনো পোস্ট করবো সেই পোস্টে কোনো হচ্ছে ভিজিটর বা পিপল এসে কোনো কমেন্ট করতে পারবে না, এটা দিয়ে দিলে সে কমেন্ট করতে পারবে। হচ্ছে আদার কমেন্ট সেটিংস, এখানে হচ্ছে কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল, মানে আমি যদি টিক চিহ্ন রেখে দিই তাহলে কী হবে, যখন কেউ কমেন্ট করবে তাকে অবশ্যই তার নাম এবং ইমেল দিয়ে তারপর কমেন্ট করতে হবে। তারপর এটা হচ্ছে ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট, মানে আমি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে কী হবে, যদি কেউ আমার পোস্টে কেউ কমেন্ট করে তাহলে তাকে অবশ্যই আমার সাথে রেজিস্টার করে তারপর কমেন্ট করতে হবে। এবং এখানে রয়েছে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন পোস্ট ওল্ডার দেন 14 days, এটা চাইলে এখানে বাড়ানো যায় কমানো যায়। তো এটা হচ্ছে আমি যদি চেকমার্ক দিয়ে দিই তাহলে কী হবে, আমি যখন কোনো কেউ কমেন্ট করবে তাহলে সেটা 14 দিন পর সে কিন্তু এটা হচ্ছে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে ইমেল মি হয় না এবার, তো এখানে যদি টিকচিহ্ন দেওয়া থাকে তাহলে কী হবে, যখন কেউ কোনো কমেন্ট করবে সেটা হচ্ছে আমার যে এখানে যে ইমেলটা থাকবে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, এই ইমেলে একটা নোটিফিকেশান চলে যাবে। তারপরে এখানে হচ্ছে কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন, মানে এখানে যদি টিকচিহ্ন থাকে তাহলে কী হবে, কেউ যদি হচ্ছে কমেন্ট করে সেটা হচ্ছে মডারেশনে চলে যাবে। তারপর হচ্ছে বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স দ্য কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, আমি যদি টিকচিহ্ন দিয়ে দিই তাহলে কী হবে, যদি কেউ কমেন্ট করে সেটা আমাকে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে হবে। তো এখানে কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট, মানে এখানে যদি টিকচিহ্ন দেওয়া থাকে তাহলে কী হবে, যদি কেউ কমেন্ট করে সেটা অটোমেটিকলি হচ্ছে কমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর হচ্ছে কমেন্ট মডারেশন, এখানে হচ্ছে হোল্ড এ কমেন্ট ইন দ্য কুই ইফ ইট কন্টেন্টস টু অর মোর লিঙ্কস, মানে এখানে চাইলে বেশি দিতে পারবে কমাতে পারবে কম বেশি করা যাবে। তো কেউ যদি হচ্ছে আমার কোনো পোস্টে হচ্ছে 2টার বেশি লিঙ্ক অ্যাড করে তো সেটা হচ্ছে কি, মানে হচ্ছে যদি কেউ হচ্ছে আমার এখানে 2টার বেশি কমেন্ট অ্যাড করে তো এটা কী হবে, অটোমেটিকই মডারেশনে চলে যাবে। আবার এখানে লিখছে হয় না কমেন্ট কন্টেন্টস এনি অফ দিস ওয়ার্ডস ইন ইটস কন্টেন্ট অথর নেম ইউআরএল ইমেল আইপি অ্যাড্রেস অর ব্রাউজার ইউজার এজেন্ট স্ট্রিং ইট উইল বি হেল্ড ইন দ্য মডারেশন কুই 1 word or IP address per line. It will match inside words, so প্রেস উইল ম্যাচ ওয়ার্ডপ্রেস, মানে হচ্ছে এখানে যদি কেউ এরকম যে আমি যদি এখানে লিখে দিই প্রেস, তাহলে কেউ যদি হচ্ছে ওয়ার্ডপ্রেস লিখেও কোনো কমেন্ট করতে চায় সেটা মডারেশনে চলে যাবে। এগুলোই হচ্ছে এখানে বলা আছে, যেমন হচ্ছে নেম ইউআরএল ইমেল আইপি অ্যাড্রেস ব্রাউজার ইউজার এজেন্ট। তো এইগুলো যদি জাস্ট আমি এভাবে লিখে দিই তাহলে কী হবে, যেমন যদি আমি এখানে লিখে দিই যে হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইট নিয়ে যদি কেউ কোনো কমেন্ট করতে সেটা সরাসরি কিন্তু মডারেশনে চলে যাবে। তো এটাই হচ্ছে এখানে বলা আছে।
তারপর হচ্ছে ডিসঅ্যালাউ কমেন্ট কি, মানে আমি এখানে when a comment contains any of this word in its content, author name, URL, email, IP address or browser user agent string, it will be put in the trash. One word or IP address, one word or IP address per line, it will match inside words, so press will match wordpress. মানে আমি যদি এখানে কোনো কিছু হচ্ছে লিখে দিই তাহলে কী হবে, সেটা অটোমেটিক্যালি হচ্ছে স্পামে চলে যাবে। যেমন এখানে ইমেল বলা আছে যে আমাকে যদি কেউ হচ্ছে কোনো কমেন্ট করে সেই ইমেলটা যদি আমি এখানে লিখে দিই তাহলে কী হবে, সে কিন্তু অলরেডি হচ্ছে কমেন্টের সাথে সাথে সে স্পামে চলে যাবে। তারপর হচ্ছে অ্যাভাটার। তো অ্যাভাটার ডিসপ্লে টিক চিহ্ন দিয়ে দিই তাহলে কি শো অ্যাভাটার, মানে হচ্ছে অ্যাভাটার শো করবে, আর যদি টেক্সট চিহ্নটা উঠিয়ে দিই তাহলে অ্যাভাটার শো করবে না। তো হচ্ছে ম্যাক্সিমাম রেটিং, জি মানে সুইটেবল ফর অল অডিয়েন্স, মানে হচ্ছে অল অডিয়েন্স দেখতে পাবে। তারপর হচ্ছে পিজি পসিবল অফেন্সিভ ইউজুয়ালি অফ অডিয়েন্স 13 অন অ্যাবভ, মানে 13 বছর হতে হবে এবং তার বেশি। হচ্ছে আর হচ্ছে ইন্টেন্ড ফর অ্যাডাল্ট অডিয়েন্স অ্যাবভ 17, মানে হচ্ছে 17 বেশি হতে হবে। হচ্ছে এক্স ইভেন মোর ম্যাচিউর দেন অ্যাবভ, মানে এটা হচ্ছে 18+ হতে হবে। তো আমার হচ্ছে জি সবসময় রাখবো, সুইটেবল ফর অল অডিয়েন্স। তো হচ্ছে ডিফল্ট অ্যাভাটার, এখান থেকে আমরা যে কোনোটা সিলেক্ট করে দিতে পারবো, ব্ল্যাঙ্ক রাখতে পারি, মিস্ট্রি পার্সন রাখতে পারি, গ্রেভেটার লোগো রাখতে পারি, এই হচ্ছে। তারপর হচ্ছে সেভ করে দিব। এরপরে আমরা দেখব মিডিয়া, এখানে কী আছে যে হচ্ছে থাম্বনেল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। থাম্বনেল সাইজ কী আছে 150 বা 150, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ হচ্ছে ম্যাক্স উইথ 300 পিক্সেল, ম্যাক্সিমাম হাইট হচ্ছে 300 পিক্সেল, এবং লার্জ হচ্ছে 1024 এবং 1024। এটারই হচ্ছে কি, যখন আমরা কোনো ইমেজ অ্যাড করি এখানে, যখন আমরা দেখা গেছে যে হচ্ছে কম্পিউটারে হচ্ছে দেখতেছি তখন বড় ইমেজ শো করতেছে, এবং যখন আমি ট্যাব ইউজ করি তখন ছোটো ইমেজ শো করে, আমি যদি মোবাইল ইউজ করি তখন কি আরও ছোটো ইমেজ শো করে। তো এগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে সেই একটা ইমেজকে 3টা ভাগে ম্যানুয়ালি হচ্ছে অটোমেটিক্যালি ডিফাইন করে দেওয়া থাকে যে হচ্ছে আমার ইমেজটা এই জায়গায় এইভাবে শো করবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক কি, আমার সবসময় হচ্ছে পার্মালিঙ্ক পোস্ট নেম সিলেক্ট করে রাখবো, আমার ওয়েবসাইট নামটা থাকবে, তারপর হচ্ছে আমার পোস্ট নামটা থাকবে, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন এখানে হচ্ছে এসইও করার জন্য এই পোস্ট নেম পার্মালিঙ্কটা সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে বিভিন্ন অপশন রয়েছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, যেমন ডেট অ্যান্ড নেম। তাহলে কী হবে, এখানে হচ্ছে প্রথমে ডেট থাকবে, তারপর হচ্ছে পোস্টের নাম থাকবে, টাইটেল নাম থাকবে। প্লেন মানে হচ্ছে আইডি নাম্বার থাকবে, আইডি নাম্বার যেমন এরকম দিয়ে হচ্ছে একটা আইডি নাম্বার থাকবে। তো আমরা যদি দেখি যে প্লেন দিয়ে আমি যদি এটা সেভ করি, যে আমি এখানে কোনো পোস্টে যাই, হলো ভিজিট করি, যে ব্লগে যাই, এখানে যদি জাস্ট আমি পোস্টে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার একটা কি নাম্বার চলে আসছে 254, এটাই হচ্ছে প্লেন। তারপর যেমন ডেট অ্যান্ড নেম দিই, আমি যেটা যদি সেভ করি, রিলোড করি, তাহলে দেখেন এখানে কিন্তু প্রথম ডেট, তারপর হচ্ছে পোস্ট নেম। এখন যদি আমার এখানে মান্থের নেম সিলেক্ট করি তাহলে কি দেখায়, বা হচ্ছে নিউমেরিক যদি সিলেক্ট করি, যে সেভ চেঞ্জ করি, এখন যদি আমি এটা রিলোড করি, দেখেন এখন কি হচ্ছে নাম্বার দেখাচ্ছে। এই হচ্ছে বিভিন্ন অপশন রয়েছে এখানে, আমরা যে কোনো সিলেক্ট করতে হবে, তবে আমরা হচ্ছে সময় পোস্ট নেম সিলেক্ট করে রাখবো, সেভ চেঞ্জ। এরপর হচ্ছে প্রাইভেসি। তো প্রত্যেকটা ওয়েবসাইটের হচ্ছে একটা প্রাইভেসি পেজ থাকে, এখানে হচ্ছে আমার বিভিন্ন কিছু লেখা থাকবে পেজের ভিতরে। তো আমরা চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ দেখা দিতে পারি, আবার চাইলে হচ্ছে নতুন কোনো হচ্ছে পেজ ক্রিয়েট করে সেটাও এখানে অ্যাড করতে পারি। তারপর হচ্ছে কলাপস মেনু। কলাপস মেনু কি, জাস্ট আমি যদি এটা এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু হচ্ছে জাস্ট আইকন শো করতেছে, আইকনগুলো এভাবে শো করবে। আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি পুরো ড্যাশবোর্ডটা শো করতেছে। এই হচ্ছে কলাপস মেনু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেটিংসের বিভিন্ন অপশনগুলো কোনটা কী কাজ করে এবং কীভাবে করতে হয়। আমার এতদিন যে জার্নিটা শুরু করেছিলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের, তো আমি ড্যাশবোর্ড থেকে শুরু করে কলাপস মেনু পর্যন্ত পুরোটাই দেখানোর চেষ্টা করেছি কোনটা কীভাবে কী কাজ করে এবং কী কী অপশন রয়েছে এর ভিতর।
তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিতে। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের টিউটোরিয়াল সিরিজ এখানেই শেষ। এরপরে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। আগামী পর্ব থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা এই সকল ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সকল বিষয়গুলো দেখে নেবেন, তাহলে হচ্ছে থিম কাস্টমাইজ নিয়ে যখন দেখবেন ভিডিওগুলো তখন আরও বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।